হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে। আমি তোমাদের তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এই তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো আমরা এই যে রান্নাবাটি কমপ্লিট করে ফেলছি। বাইরে এখন অনেক কুয়াশা আর কি, তখন বাজে সকাল 7টা। তো আমরা 7টার মধ্যে রান্নাবাটি কমপ্লিট করে ফেলতেছিলাম। তো কেন সেই রান্নাবাটি কমপ্লিট করলাম, তো আমরা ঘুরতে যাব বলে সকাল সকাল রান্নাবাটি কমপ্লিট করে রেখেছিলাম। আর এই তো এখানে ফাইনালি রান্নাবাটিগুলো হয়ে গেছে। ইলিশ মাছের দো পেঁয়াজি করলাম, গরুর মাংস রান্না করলাম, আর সবজি ছিল, সেই সবজিটা গরম করে রেখে দিলাম। আর এই তো রান্নাবাটি কমপ্লিট করে আমরা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা বেড়াতে যাব। আর এই তো রেডি হয়ে আমরা এখন অটোয় উঠে পড়েছি। আর এই তো ঘুরতে বেরোই পড়লাম, গাড়িতে উঠে পড়লাম। এখন সবুজ অরণ্যের মাঝে দিয়ে চলে যাচ্ছি। বলুন তো, এই সময়কার আবহাওয়া, তারপর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। এরপরে গল্প করতে করতে ফাইনালি ঘোরার জায়গায় চলে আসলাম, মানে ইব্রাহিমপুর পার্কে চলে আসলাম। পার্কটা অনেক সুন্দর। এরপরে এই তো আমার মেয়ের হাতে টিকিট, দেখতেই পাচ্ছ আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গেল। এরপরেই তো দেখতেই পাচ্ছ আমার জামাই আগে আছে, তার আগে আরও দল চলে গেছে। এখন আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো কি দেখা যাচ্ছে, ডাইনোসর নাকি কি নাম জানি না। এই পথটাতে ঢুকতে অনেকখানি পথটা কিন্তু অনেক সুন্দর ছিল। পার্ক মানেই তো সুন্দর, আর অনেক বড় জায়গা, এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। আর এই যে আমার বাবানটা ওর মামার কোলে ছিল, কান্না করতেছিল, এই জন্য আবার ওর বাবা কোলে নিয়ে হাঁটতেছিল। তো এই তো দেখতেই পাচ্ছ, এর আগে আসলাম তখন এগুলো সব রেডি করা হয়নি, এখন সব কিছু রেডি করে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। তো ঢুকতেই চিড়িয়াখানা, তো প্রথমে ভাবছি প্যাঁচার সাথে একটু আলাপ করে যাই। তো দেখতেই পাচ্ছ একটা চোখ বন্ধ করেই রাখছে, কথা বললো না। এরপরে চলে আসলাম হরিণের সাথে দেখা করতে। হরিণগুলো খাওয়ায় ব্যস্ত, একটু হাই হ্যালো দিল না। এরপরে চলে আসলাম উট পাখির কাছে। উনি কিন্তু আমাদেরকে খুব পছন্দ করেছে, দেখে আমাদের কাছে চলে আসছিলেন, আমাদের সাথে আলাপ করবে, আবার একটু ঢংও দেখাইলেন আর কি, অনেকক্ষণ খেলাধুলা করলেন। এরপরে ওগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে এখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, বাবুরা এদিকে ঢুকে দেখছিল ওদের ছোট ছোট রাইডগুলো ছিল। ওরা এর ভিতরে আর ঢুকি না, আমরাও ঢুকি না, আমরা ফাইনালি যেখানে যাব সেখানে চলে যাচ্ছি আর কি। আর এই তো যেতে যেতে দেখছি আমার বন্ধুটা এখানে একলা দাঁড়ায় আছে, ভাবছি ওর সাথে একটু গল্প করে নিই। তো এই তো ওর সাথে একটু মারামারি করে আসলাম, একটু আদর করে আসলাম। মনে আছে কি কিংকংয়ের কথা, এই সেই কিংকং আজকে ফাইনালি হাতে ধরে ফেলছি। এরপরে ঢুকে পড়লাম আমরা ভিতরে, মানে সবগুলো রাইড যেখানে আছে মেন জায়গায় আর কি। তো আমরা এখানে চলে আসলাম। তো দেখছি সবই অনেক অনেক সুন্দর, ফুলগুলো ফুটে আছে, আরও বেশি ভালো লাগছে। এরপর আমরা এখানে বিছানাটা দিয়েছি, এখানে সবাই মিলে বসলো আর কি। তো আমরা এখানেই বসবো আর কি, একটু রোদ উঠেছে, বাবুকে নিয়ে জায়গায় বসবো, ভালো লাগছে। শীতের সময়, এখন বাজে বেলা 12:30, আর এখানে রোদ উঠে গেছে, অনেকটাই ভালো লাগছিল। আর এটা তো ঝর্ণা, এখানে ঝর্ণা ছাড়া হয়নি বলে দেখতেই পাচ্ছ এগুলা সবাই ওপরে উঠে পড়ছে, উপরে উঠে কি কাহিনী করতেছে। আর এই তো ছোট মেয়ে বলছে আমি কেন উঠবো না, সবাই উঠতেছে, সবাই উঠে ওখানে অনেক মজা করলো আর কি, গাইজরা এরা আমার। তো আর এই তো ওরা ওখান থেকে নেমে এসে চিপস কেনা হয়েছে, এখন আমরা বসে বসে চিপসের আড্ডা দিব। চিপস খাওয়া হয়ে গেলে আমার মেয়েরা ধৈর্য নিচ্ছে না, সে রাইডগুলোতে উঠবে। তো এই তো দেখতেই পাচ্ছ রাইডে একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে বাবানকে এনেছে, বাবান কিন্তু ভয় পাচ্ছিল আর কান্না করতেছিল। ওই তো ফাইনালি ঘোরা হয়ে গেল, আর আমাদের বিছানা ওখানে পাতাই আছে, আমরা ওখানে যেই বসবো। আর আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। এখন দেখতেই পাচ্ছ এখানে ঝর্ণা ছেড়ে দিয়েছে, এই জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। আর ছোট বাবান এটা দেখছিল, ঝর্ণা ছাড়াটা ওর খুব পছন্দ হয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকে চারিদিকে সব ফুল ফল অনেক অনেক সুন্দর আর কি বলবো। যাই হোক, চলে আসলাম সেই সুন্দর রাজকীয় বাড়িতে। এই বাড়িটা আমার এত ভালো লাগছিল, মানে মনের মতো, চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো কাঠের বাড়ি, মনেই যেন সুন্দর একটা জায়গায় চলে আসলাম, যদি এখানে থাকতে পারতাম। যাক মাশাআল্লাহ, জায়গাটা অনেক বেশি ভালো, আমার সবচাইতে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, বাড়িটা খুবই সুন্দর। তো এই তো আমার মেয়ে সব রাইডগুলোতেই চড়বে, একটু করে ঘুরতেছে, আর একটু পরপর এসে রাইডগুলো কমপ্লিট করতেছে। তো এখন এই তো ঘোড়ার ওপরে উঠে পড়লো, আর আমি ভাবছি ওরা তো ঘোড়ায় উঠবে, আমরা তো কোনো রাইডে চড়তে পারি না, এই জন্য আমি এখানে ফুচকার অর্ডার দিয়েছি। ওরা সবাই চারিদিকে ঘুরতেছিল, আর আমরা দুই বউ বসে ফুচকা খাবো। আমাদের ফুচকার অর্ডার দেওয়া হয়ে গেছে, ফুচকাও হাজির। ফাইনালি আমরা ফুচকাটা খেলাম, ফুচকাটাও কিন্তু অনেক টেস্টি ছিল। এরপরে একদল করে খাবার খেয়ে আসলো, আমরা বসেছিলাম। এখন আমরা খেতে যাব। তো এই যে আমার জামাই আমাদেরকে নিয়ে গেল, জামাই আগে খেয়ে আসলো আর বললো খাবার অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছ হোটেলটা অনেক সুন্দর, পরিবেশ একটা এত ভালো লাগছে, টিনের অনেক বড় করে করছে, পাশে বড় পুকুর, বাঁশ বাগান, মানে এত সুন্দর পরিবেশ। আর ভাতগুলো, আর এই যে ভাজি, বাঁধাকপি ভাজি, আর এই যে মুরগির মাংসের পাতলা ঝোল, এত মজা লাগছিল খেতে, যা কি বলবো, জাস্ট অসাধারণ খাবারটা ছিল। আমার তো ইচ্ছা করতেছে যে ওখানে যেই থাকে ওই খাবারগুলোই খাই, আমার এত ভালো লাগছিল। আর এই তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি এসে দেখছিলাম যে কোথায় কিভাবে রান্না করে। তো এই তো পাশেই মাটির চুলাতে রান্না করতেছিল।
এত সুন্দর মনোরম দৃশ্য পরিবেশে বসে খাবো ভাবতেই পারিনি। এই খাবারটা আমার খুব 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 বেশি ভালো লাগছে আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা করে সব কিছু দেখার পরে এসে আমি হাত ধুয়ে নিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। তো পথেই না হালামালা বিক্রি করতেছিল, তো এগুলো দেখেই চলে আসলাম, কিছু কিনলাম না, যেহেতু কেনার কিছু নাই কি নিব। তো এরপরে এই যে দেখছি আমার মেয়েরা নাগরদোলনা উঠে পড়তেছে, তারা সব রাইডগুলো এক এক করে কমপ্লিট করবে আর 10 মিনিট করে বসছিল। আর এরপরেই তো দোলনা চড়ার পরে এখন উঠে পড়লো ট্রেনে। ট্রেনে উঠে ওরা অনেক মজা করতেছিল, আর ট্রেনের জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, মাঝখানে পাহাড় করে দেওয়া ছিল, পাশে জঙ্গল, ট্রেন যাচ্ছে। যাই হোক মোটামুটি এগুলো অনেক সুন্দর, আর আমার মেয়ে অনেক অনেক এনজয় করতেছিল, আমরাও অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। পাশে এরকম ছোট ছোট পার্ক, ছোট না বড়ই পার্ক, পার্কটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। আর এই তো ওদের হচ্ছে ফাইনালি ট্রেনে চড়া হয়ে গেল, ট্রেন থেকে নামিয়ে আসলো ওরা আর কি। এরপরে ওরা ট্রেন থেকে আসার পরে আমরা এখানে চা অর্ডার করেছিলাম, চা খাবো না তা তো হয় না, তো এই তো বসে বসে চা খেয়ে নিলাম। চাটা আমার অনেক বেশি ভালো লাগলো, এখানকার সব খাবারগুলো না অনেক সুন্দর, অসাধারণ। তো খাওয়ার পরে ভাবছি এবার আর বসে থাকবো না, ঘুরতে বের হয়ে পড়ি। তো এই যে আমি ঘুরতে বের হয়েছি, আমার ভাইয়ের হাতে ফোনটা দিয়েছে, আর দেখতেই পাচ্ছ ভিডিওটা করে ফেলেছে কীরকম করে। তবে এত সুন্দর, এর ভিতরে ফুলগুলো এত সুন্দর ঝুলে আছে, কিন্তু আমি এই ফুলগুলোর নামই জানি না। তো এই তো আমার ছোট মেয়ে কীরকম করে হাঁটছে আর মজা করতেছে। হাঁটতে হাঁটতে পথই শেষ হয় না, বিশাল বড় এরিয়া, এইদিকে চাষাবাদ, ওইদিকে হচ্ছে ফুল বাগান, আর এই যে এই রোডটার পাশে বড় একটা পুকুর, তাল গাছ, মানে সব মিলাই রোডটা মানে রাস্তাটা এত সুন্দর যে হাঁটতেই ভালো লাগছে। তো এই যে এরপরে চলে আসলাম সাজেকে। সাজেক কেমন জানি না, কিন্তু এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগলো। এ কারণে আমরা হচ্ছে এখানে গুটি গুটি পায়ে ওপরে উঠে পড়লাম, উঠে পড়ে একটুখানি বসলাম, বসার পরে চলে আসলাম। অনেকটাই বেশি ভালো লাগলো আর কি, কি বলবো। যাই হোক, আর এই তো পাশে আছে বড় একটা পাহাড়, তার সাথে আছে ঝাউ বাগান। তো এখানে পাহাড়টা আর উঠলাম না, যেহেতু অনেক ওপরে উঠছি, হাঁপাই গেছিলাম, এই জন্য আর উঠিনি। এখন চলে যাচ্ছি নিজেদের গন্তব্য জায়গায়, পাশ দিয়ে সব, আর এগুলো হচ্ছে সব পিকনিক স্পট। এরপরে আবার চলে আসলাম আজিম গুহায়, মানে যাই হোক এখানে আগে মানুষ কিভাবে জীবনযাপন করতো সব কিছু এখানে তুলে ধরা হয়েছিল। অনেক কষ্টের জীবনযাপন ছিল, এগুলো দেখেই বোঝা যায়, তবে এই ফিলিংসটা আমাদের মধ্যে নেই। যাই হোক আমরা দেখতেই পাচ্ছি। তবে এর ভিতরে ঢুকে আমার দুই মেয়ে অনেক ভয় পেয়েছিল, যেহেতু এখানে প্রচণ্ড ভয়ঙ্কর আওয়াজ দেওয়া থাকে, মানুষ আগে যেভাবে আর কি করতো সেই ভয়ঙ্করগুলাই মানে বোঝাচ্ছিল। তো এই তো এখানে ঢুকে প্রথমে নিজেরই ভয় লাগতেছিল, তো কি বলবো আর কি, ওরাও তো ভয় পাবে। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এরপরে আবার বেরিয়ে আসলাম। তো এখানে অনেক কিছুই আর কি আগে যা হতো এখন সেগুলো আর নাই, তার জন্য বলা হয়েছে অরণ্য ফিরিয়ে দাও। আর এই তো এরা এখান থেকে সবেদা চুরি করে নিয়ে আসলো। জামাই এই যে রুচি ডাল ভাজা নিয়ে দাঁড়ায় আছে, আমরা দুজন মিলে রুচি ডাল ভাজা খাচ্ছি, আর আমার বাবানটা এখানে ঘুমায় আছে। যেহেতু এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা হচ্ছে মোটামুটি সব গোছগাছ করে বেরিয়ে পড়ছি। আমাদের ঘোরাফেরা সারাদিনটা এত ভালো কেটেছিল, এখানকার খাবারগুলো আমার এত ভালো লেগেছে, জায়গাটাও এত সুন্দর কি বলে বোঝাবো। যাই হোক আমাদের ঘোরাফেরাটা হয়ে গেল মাশাআল্লাহ, ভালোভাবেই ঘুরলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো আমার পেজটি ফলো দেবে। আল্লাহ হাফেজ।